নমস্কার। পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজের মধুময় স্মৃতি আমরা স্মরণ করছি। এই স্মৃতিচারণ করেছেন স্বামী নিত্যমুক্তানন্দ মহারাজ। এই স্মৃতিকথায় তিনি লিখেছিলেন, বেশ কয়েক বছর যাবৎ পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজের সেবা করার সৌভাগ্য আমার হয়েছিল। সেই সুবাদে তার সঙ্গে দেশ বিদেশের বহু আশ্রমে ও বহু স্থানে যাওয়ার সুযোগ হয়। ফলত বর্ণময় নানান স্মৃতি সঞ্চয় হয়। দীক্ষার বিষয়ে বলা হয়, প্রত্যেকেরই গুরু নির্দিষ্ট থাকেন। সময় হলেই সব বাধা বিপত্তি দূর হয়ে যায়। একবার মহারাজ আসামে গিয়েছেন, সেখানকার বিভিন্ন প্রাইভেট আশ্রমে দীক্ষা দেবেন। সেই উদ্দেশ্যে এসেছেন ডিগবয় আশ্রমে। পূজনীয় দেবেশ মহারাজ ওই আশ্রমে থাকতেন। একদিন বিকালে মহারাজ হাঁটতে গেছেন চা বাগানে। ফেরার পথে দেখা হলো এক মাতাল গাড়ির ডিকির ওপর বেহুশ হয়ে পড়ে আছে, কিছুতেই নড়ছে না। ওদিকে সন্ধ্যা হয়ে আসছে, আশ্রমে ফিরে আসতে হবে। ড্রাইভার গাড়ির হর্ন বাজালে সে আরও ক্ষেপে উঠে বলতে থাকে, পি পি করলে কেন? সে সরবে না, কারণ তার সম্মানে আঘাত করা হয়েছে। আমরা অন্য একটা গাড়িতে মহারাজকে নিয়ে আশ্রমে চলে এলাম। বাকিরা মাতালকে সামলে একটু দেরিতে আশ্রমে ফিরে আসে। যিনি গাড়ির মালিক তিনি স্থানীয় কলেজের অধ্যাপক। তার একরত্তি ছোট একটা মেয়ে ছিল। মহারাজের কাছে অবাধ তার আসা যাওয়া। একদিন সে মহারাজকে ধরে বসলো দীক্ষা নেবে বলে। মহারাজ তাকে বোঝালেন, তুমি এখন অনেক ছোট, বড় হও, তারপর দীক্ষা দেবে। এখন তুমি দীক্ষার মন্ত্র মনে রাখতে পারবে না, ভুলে যাবে। সে বলে বসলো, তবে বলো, আমি বড় হলে আমায় দীক্ষা দেবে? মহারাজ তাই হবে বলায় সে তখন নিরস্ত হলো। অদৃষ্টের এমন খেলা, সেই মেয়ে বড় হয়ে কলকাতায় এসেছে বাবার সঙ্গে এক পারিবারিক অনুষ্ঠানে। তার বাবা দীক্ষিত ভক্ত। স্বাভাবিকভাবেই তিনি মঠে এসেছেন ঠাকুরমা স্বামীজি মহারাজকে প্রণাম করতে, সঙ্গে তার কন্যাও। মহারাজের কাছে এসে সে দীক্ষার কথা মনে করিয়ে দেয়। এমনই কপাল, তার পরদিনই ছিল দীক্ষার দিন। সেদিন তার দীক্ষা হয়ে গেল। কত সহজে মেয়েটির দীক্ষা হয়ে গেল, অথচ যার হওয়ার নয় তাকে সাদাসাদি করেও দীক্ষার জন্য রাজি করানো যায় না। তেমন একটি ঘটনা মনে পড়ছে। একবার শান্তিনিকেতন থেকে একটি মেয়ে এসেছে তার দীক্ষা কবে হবে তা জানার জন্যে। তখন মহারাজের শরীর প্রায় খারাপ থাকতো, অনেক দিন হয়ে গেল, অথচ দীক্ষার দিন পাচ্ছে না বলে সে মঠে খবর নিতে এসেছে। নিত্যমুক্তানন্দজি লিখছেন, আমি বললাম, তোমার দীক্ষার ফর্ম ফিল আপ করা আছে? সে হ্যাঁ বলাতে আমি নাম ইত্যাদি জিজ্ঞেস করে দেখলাম সব ঠিক আছে। তাকে বললাম, আগামীকাল দীক্ষা আছে, চাইলে তোমার কালই দীক্ষা হয়ে যাবে। সে বলল, না, সে প্রস্তুত হয়ে আসেনি, সঙ্গে টাকা পয়সাও বেশি নেই, এখানে তার থাকার জায়গাও নেই। আমি বললাম, তোমাকে ওসব ভাবতে হবে না, সব ব্যবস্থা হয়ে যাবে। সে বলল, আলাদা কাপড় আনেনি। আমি বললাম, তারও ব্যবস্থা হয়ে যাবে। তখন বলল, বাড়িতে বলে আসিনি। আমি বললাম, তুমি এখান থেকে ফোন করে বলে দাও দীক্ষার জন্য যা যা লাগবে, আমি তার ব্যবস্থা করছি। তুমি শ্রী শ্রী মায়ের প্রসাদী শাড়ি পরে দীক্ষা নেবে, প্রণামীর টাকা যা লাগবে এখান থেকে দেওয়া হবে, বাড়ি ফিরে গিয়ে সুবিধা মতো ফেরত দিলেই হবে। এত সব বলার কারণ, পূজনীয় মহারাজের প্রায়ই শরীর খারাপ থাকে বলে দীক্ষাও বন্ধ থাকে। যেহেতু সে দূর থেকে এসেছে আর সব তৈরি আছে, তাই তাকে একটা সুযোগ করে দেওয়া। কিন্তু এত সব বলার পরেও সে দীক্ষা নিতে রাজি হলো না, বাড়ি চলে গেল। তার আর মহারাজের কাছে দীক্ষা নেওয়া হয়নি। আরেকটা ঘটনা, ডিগবয় আশ্রমে গেছেন পূজনীয় মহারাজ। ওখানে এক ক্যান্সারের রোগীকে উনি দীক্ষা দিয়েছিলেন হাসপাতালে। তিনি টেলিফোন এক্সচেঞ্জে কাজ করতেন। তার এক সহকারী থাকেন ডিব্রুগড়ে। আমাকে বারবার বলেছেন যে মহারাজকে উনি দেখতে চাইছেন, যদি হাসপাতালে একবার মহারাজকে আনা যায়। আমি বললাম, না, হাসপাতালে গিয়ে আবার কোনো সংক্রমণ নিয়ে আসবেন না তো, এখন হবে না। ভদ্রলোক কিন্তু নাছোড়বান্দা। প্রণামের সময় মহারাজকে তিনি অনুরোধ করে বসলেন। মহারাজ এক কথায় রাজি হয়ে গেলেন। আমাকে ডেকে বললেন, একটি রুগী আছে, আমাকে দেখতে চাইছে,
কখন যাব বলো? আমি তো কটমট করে ভদ্রলোকের দিকে তাকাচ্ছি, মনে মনে বলছি, না করে দিলাম আর তুমি কিনা এখানে বলছো। পরের দিন বিকালে যাওয়া হলো। তার গলায় ক্যান্সার, পুরো গলাটায় প্রায় কিছুই নেই, একটা পাইপ ঢুকিয়ে রেখেছে, কোনো মতে খসখস করে শব্দ হচ্ছে, শ্বাস নিচ্ছেন, চেহারা খুব খারাপ কিন্তু সেন্স আছে। তিনি বোঝাতে চাইছেন যে এখন দীক্ষা নিতে চান। আমি তো মহা বিপদে পড়ে গেলাম, এখন মহারাজ কি করবেন কে জানে। তারপর দেখি উনি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন রোগীর কাছে। আমি তার হাত ধরে রেখেছি। উনি বললেন, ধরে রেখেছো কেন? ধরে রাখার কিছু নেই, আমি যাচ্ছি ওর কাছে। আমি তখন বুঝে নিলাম মহারাজ তাকে দীক্ষা দিয়েই ছাড়বেন। আমার কাছে গঙ্গা জল চাইলেন এবং রোগীর গায়ে মাথায় নিজেই গঙ্গা জল ছিটিয়ে ঠাকুরের মন্ত্র দিলেন। দেখলাম রোগীর মুখটি আনন্দে উদ্ভাসিত হয়ে উঠেছে। মহারাজ তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে আশ্রমে চলে গেলেন। রাস্তায় কোনো কথা হলো না। পরে মহারাজ বললেন, দেখো, এর ভাগ্যে ঠাকুরের কৃপা ছিল, তাই এভাবে তার দীক্ষা হয়ে গেল। মহারাজকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। মনে হলো ভদ্রলোককে দীক্ষা দিতে পেরে মহারাজ খুব তৃপ্তি অনুভব করেছেন। পতিতপাবন শ্রীরামকৃষ্ণ যেমন, তেমনি তার উত্তরসূরিরা। আমরা আবার পরের পর্বে আলোচনা করব। নমস্কার।